প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি নতুন ইংরেজি ক্লাস নিয়ে। আজকে এই ক্লাসটিও একটি প্রিপোজিশনের উপরে প্র্যাকটিস ক্লাস। আমরা এর আগে আরও দুটো প্র্যাকটিস ক্লাস করেছি। আজকে এটি হচ্ছে আমাদের 3 নাম্বার প্র্যাকটিস ক্লাস। আমরা আগেই বলেছি যে এটি একটি প্র্যাকটিস বেসড লার্নিং, অর্থাৎ প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমাদেরকে প্রিপোজিশন শেখানোর চেষ্টা করছি, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে শিক্ষা। আজকে তোমাদের জন্য একটি প্যাসেজ দিচ্ছি। সেই প্যাসেজে তোমাদের 10টি গ্যাপ থাকবে এবং এই গ্যাপের মধ্যে যে যে প্রিপোজিশনগুলো বসবে সেগুলো কেন বসেছে আমরা সেগুলো ব্যাখ্যা করব। তো চলো আমরা দেখি আজকে তোমাদের জন্য কোন প্যাসেজটি রয়েছে। এই হচ্ছে প্র্যাকটিস 3, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। নিচের টেক্সটটি দেখবে এবং সঠিক প্রিপোজিশন দিয়ে আমাদের এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। দ্য সায়েন্স ফেয়ার হেল্ড ড্যাশ আওয়ার কলেজ পেভড এ নিউ ওয়ে ফর আস টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ। আমরা এই প্রথম গ্যাপে ইন বসাবো, অর্থাৎ একটা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের কলেজে। পেভড এ নিউ ওয়ে, নতুন একটি পথ উন্মোচিত করেছিল, ফর আস, আমাদের জন্য, টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ। কিসের পথ তৈরি করেছিল? প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করার একটি রাস্তা তৈরি করেছিল। এরকম গ্যাপগুলোতে আমাদেরকে সবসময় ইন বসাতে হবে। হেল্ড ইন, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছু অনুষ্ঠিত হওয়া। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস টুক পার্ট ইন দ্য ফেয়ার, আমরা এখানে ইন বসাবো। আমাদের অনেক বন্ধুরাই এই মেলায় অংশগ্রহণ করেছিল। মূলত এখানে আসলে টুক পার্ট হয়েছে, বেসিক্যালি এটি টেক পার্ট। তো টেক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। এটি কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টেক পার্ট ইন দ্য ফেয়ার, ওই মেলায় আমাদের অনেক বন্ধুরা অংশগ্রহণ করেছিল। উইথ দেয়ার প্রজেক্ট, তাদের বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে, তাদের বিভিন্ন ধরনের আবিষ্কার নিয়ে অংশগ্রহণ করেছিল। সাথে নিয়ে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। এটা অর্থ অনুযায়ী বসানো হয়েছে। দ্য ফেয়ার অংশগ্রহণ করেছিল উইথ দেয়ার প্রজেক্ট, তাদের প্রজেক্টগুলো নিয়ে। তো সাথে নেয়া এই অর্থে আমরা এখানে উইথ ব্যবহার করেছি। এটা হয়েছে মূলত অ্যাকর্ডিং টু মিনিং। উই শোড জেনুইন ইন্টারেস্ট, আমরা সবাই দারুণ একটি নিবিড় আগ্রহ দেখিয়েছিলাম। ইন দেম, ইন্টারেস্টের পরে ইন ব্যবহার করতে হয়। ওই যে আবিষ্কারগুলো, ওই যে মেলায় যে প্রজেক্টগুলো ছিল সেগুলোর উপরে, সেগুলোর বিষয়ে আমরা যথেষ্ট আগ্রহ দেখিয়েছিলাম, এটা বোঝাতে এখানে ইন ব্যবহার করা হয়েছে। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মোস্ট অফ দ্য প্রজেক্টস, অধিকাংশ প্রজেক্টগুলোই, ওয়ার মেড, তৈরি হয়েছিল, মেড ইন, তৈরি হয়েছিল, কোনো ক্ষুদ্র কোনো কিছুকে তৈরি করা, এই অর্থে মেড ইন ব্যবহার করা হয়। কনসিস্টেন্ট, কনসিস্টেন্টের পরে আমরা এফ নাম্বারে উইথ বসাবো। কনসিস্টেন্ট উইথের অর্থ হচ্ছে সঙ্গতিপূর্ণ। ওই মেলায় যে আবিষ্কারগুলো হয়েছিল সেগুলো ছিল সঙ্গতিপূর্ণ। দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ, যেমন রোড অ্যাক্সিডেন্ট, যেমন পরিবেশ দূষণ, এর সাথে সঙ্গতিপূর্ণ যে নতুন আবিষ্কারগুলো সেগুলো এই মেলায় এসেছিল।
এই যে সমস্যাগুলো বর্তমান সময়ের, এর সাথে সঙ্গতিপূর্ণ কোনো কিছু বোঝাতে এই কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, বর্তমান পৃথিবীর অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ, এই অর্থে এখানে কনসিস্টেন্ট উইথ ব্যবহার করা হয়েছে। দে ওয়ার ইন্টেন্ডেড, এই যে জিনিসগুলো এখানে এই দে বলতে এই প্রজেক্টগুলোকে বোঝানো হয়েছে। দে ওয়ার ইন্টেন্ডেড, এরপরে আমাদেরকে একটা প্রিপোজিশন বসাতে হবে টু। দে ওয়ার ইন্টেন্ডেড টু, ইন্টেন্ডেডের পরে কিন্তু সবসময় টু ব্যবহার করা হয়, অর্থাৎ ইচ্ছা করা। দে ওয়ার ইন্টেন্ডেড টু, এই প্রজেক্টগুলোর ইচ্ছা ছিল ইন্টেন্ডেড টু অ্যাকোয়েন্ট আস উইথ দ্য সলিউশনস অফ সাম কমন প্রবলেমস, এই প্রজেক্টগুলোর ইচ্ছাই ছিল আমাদের যে সাধারণ কিছু সমস্যা তার সমাধান আমাদেরকে দেখানো, এটা ছিল এই প্রজেক্টগুলোর উদ্দেশ্য। উই আর ফেসিং স্পেশালি ইন রিগার্ড টু দ্য এনভায়রনমেন্ট উই লিভ ইন, যে সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি পরিবেশ দূষণের, যে জায়গায় আমরা বসবাস করি সেখানকার যে বিশেষ করে পরিবেশ দূষণ এর যে সমাধান, এই সমাধানের উপরেই এই প্রজেক্টগুলো আমাদেরকে দেখানো হয়েছিল। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা অ্যাকোয়েন্টের পরে কিন্তু উইথ বসেছে, কোথাও আমাদের এই অ্যাকোয়েন্টের পরে যে উইথ বসেছে কিন্তু মাঝখানে একটি আস বসেছে, তো আমাদের মনে হতে পারে যে অ্যাকোয়েন্টের সাথে তো উইথ বসবে, কিন্তু মাঝখানে আবার কেন আস বসেছে। এরকম ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে যেখানে দুটা অবজেক্ট থাকে এই সেন্টেন্সটিতে, যেমন এখানে কিন্তু অবজেক্ট আছে দুটি, যেমন আমাদের একটা অবজেক্ট হচ্ছে আস আর একটা হচ্ছে সলিউশন। এরকম ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে অবজেক্ট তার আগে এই উইথ ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই দুইটা প্রিপোজিশনে মাঝখানে এই প্রিপোজিশনটা বসবে আর সলিউশনের পরে কিন্তু সবসময় অফ বসবে। দ্য সলিউশনস অফ সাম কমন প্রবলেমস উই আর ফেসিং স্পেশালি ইন রিগার্ড টু দ্য এনভায়রনমেন্ট, বিশেষ করে আমরা যে পরিবেশের মধ্যে বাস করি, যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই প্রজেক্টগুলো আমাদের সেই সমস্যাগুলো থেকে সমাধানের পথ দেখাবে। উই আর স্যাঙ্গুইন, আমরা কিন্তু এর আগের প্র্যাকটিসেও স্যাঙ্গুইনের পরে অফ বসে, আমরা সেটা আগের প্র্যাকটিসেই দেখেছি। উই আর স্যাঙ্গুইন অফ, আমরা আশাবাদী ছিলাম। তোমরা কিন্তু জানো যে প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র একটা প্রিপোজিশন ছাড়া, সেটা হচ্ছে যে টু অ্যাকোয়েন্ট আমরা এখানেও ব্যবহার করেছি, কিন্তু অফের পরে কিন্তু সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে। আমরা এখানে এই অফের সাথে অ্যাচিভিং করেছি, অ্যাচিভিং সাকসেস অ্যান্ড উই রিয়েলি অ্যাচিভড ইট। উই আর স্যাঙ্গুইন অফ, আমরা সবাই আশাবাদী। অ্যাচিভিং সাকসেস, সফলতা অর্জনের জন্য। অ্যান্ড উই রিয়েলি অ্যাচিভড ইট, এবং আমরা সত্যিকার অর্থে এটা অর্জন করতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কোন গ্যাপে কোন প্রিপোজিশনটি হবে এবং সেটি কেন হবে। আমরা একটু গ্যাপগুলো আবারও মিলিয়ে নেই। আমরা একটু সলিউশনটা দেখি। প্রথম গ্যাপে হচ্ছে ইন, এ, বি নাম্বার গ্যাপে ইন, সি নাম্বার গ্যাপে উইথ,
ডি নাম্বার গ্যাপে ইন, ই নাম্বার গ্যাপে ইন, এফ নাম্বার গ্যাপে উইথ, জি নাম্বার গ্যাপে টু, এইচ নাম্বার গ্যাপে উইথ, আই নাম্বার গ্যাপে অফ এবং জে নাম্বার গ্যাপে অফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আগের মতো একই কথা, স্টে হোম স্টে সেফ। সবসময় একই কথা বলি, বাড়িতে থাকো ও নিরাপদ থাকো, অবশ্যই বাইরে বের হবে না। এটি তোমার নিজের স্বার্থে এবং নিজের পরিবারের সাথে অবশ্যই মেনটেন করতে হবে। তো আজকের ক্লাসটা দেখলে আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।